আইলো নবাব সারাদিন পর আইলো, আইসে যখন ভাত খাবি বসতেছে, কাম কাজ কিছু করবি না, সারাদিন শুয়ে বসে থাকবে আর হচ্ছে ভাত খাবি। মানুষের চল বালের দেহ গা, কামাই করি বউলি সংসার করতেছে, আর ইনি সারাদিন শুয়ে বসে খাবি আর হচ্ছে ঘুরে বেড়াবি, কোনো কাম কাজ করবি না। বাপ মার গাড়ে বার পাড়া দিয়ে শুয়ে বসে খাচ্ছে। খা খা ভালো করে খা, ঠুসি ঠুসি খা, গলার ভিতর ঠুসি খা, ঠুসি খা, কাম করার দরকার নেই তোর। আল্লাহ কি সন্তান পেটে দিছিল, কাম কাজ করে না, বাপ কাম করতে করতে এদিক মরিয়ে যাচ্ছে, আর ইনি এনে খালি শুয়ে বসে খাবি আর খাবি। মরো নাই নাকি এই ছাওলের, এ ছাওল মরলেও আমরা শান্তি পাই, তাও বাতলি বসে আছে। যা যা বাড়িতে যা, জামা কাপড় সব নিয়ে চলি যা, এবারে আর আসবি না তুই। তোর মতো ছাল আমার দরকার নাই, বাড়িতে বাড়া যা যা, এসব বেকার ছাল বল আমার বাড়ি জানি না আসে। আর আপন মা যেসব কথা কইলো, আমি বলে এর পেটে জন্ম নিয়ে লস করছি, আর মরে যাবি করলো। কাম কাজ করি না দেখি এরম এরম কথা কবি, সেই খিদে লাগতেছে, মাথা ঘুরতেছে। দেখি আমার বন্ধুকে বাড়ি যাই গিয়ে একটু, যা যদি কিছু খাবির পারি চাই আমি যাই। ফাহিম, 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 দোস্ত আমি দোস্ত সারাদিন না খায় আছি, তো যদি ভাত মাত খায় এক মুঠ ভাত দে। ভাত নাই, ভাত দিবি পারবেন না। কয়টা মুড়ি তো দে। মুড়িও নাই, কিছুই নাই না। আচ্ছা, বন্ধুর কাছে চাইছিলাম এক মুঠো ভাত, দিল না তা। ভাতের দাম কতই বা ছিল, কিন্তু বুঝলাম বন্ধুর খাতায় আমার দামটা ততটা ছিল না। ভালো থাকিস বন্ধু, আর কোনোদিন তোর দরজায় এসে আমি কিছু চাইবো না।